আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আজ আমি আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। ভিউয়ার্স, কিভাবে আমরা ডিম সিদ্ধ করে শুকনো মরিচ এবং পেঁয়াজ দিয়ে ভর্তা করব। ভিউয়ার্স, আমি আগে থেকেই 2টি ডিম সিদ্ধ করে নিয়েছি 4টি পেঁয়াজ কুচি এবং 4টি শুকনো মরিচ। এগুলো আমি ভালোভাবে ভেজে আপনাদেরকে আজ ভর্তা করে দেখিয়ে দেব। ভিউয়ার্স, আমি একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলে আমি আমার শুকনো মরিচগুলো প্রথমে ভেজে নেব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা রান্নার জন্য যে তেলটা ব্যবহার করেন সেই তেলটাই ব্যবহার করবেন। তেলটি গরম হয়ে এলে আমি প্রথমে আমার শুকনো মরিচগুলো ভেজে নেব। ভিউয়ার্স, মরিচ ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা একদম লো থাকবে। কয়েক সেকেন্ড আমি মরিচটা ভেজে নামিয়ে ফেলব। মরিচ ভাজা হয়ে গেলে এখন আমি আমার পেঁয়াজগুলো হালকা সোনালি কালার করে ভেজে নেব বা বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় 1 চিমটি লবণ দিয়ে দিলাম, যেন আমার খুব স্মুথলি বা খুব সহজেই পেঁয়াজটা ভাজা হয়ে যায়। ভিউয়ার্স, কমপক্ষে 5 মিনিট সময় আমি নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নেব। এক্ষেত্রে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো থাকবে, খুব বেশি হাই হওয়া যাবে না। ভিউয়ার্স, আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি আমার চুলার আঁচটা বন্ধ করে দিলাম। এবার আমি এই পেঁয়াজ, মরিচ এবং ডিমগুলো ভালোভাবে মিক্সড করব বা ভর্তা করব। প্রথমে 1 চিমটি লবণ দিয়ে আমি আমার মরিচগুলোকে ভেঙে নিচ্ছি বা টুকরো টুকরো করে নিচ্ছি। মরিচ এবং পেঁয়াজ, লবণ একসঙ্গে আমি খুব ভালোভাবে কমপক্ষে 3 মিনিট মিক্সড করে নেব। এবার আমি ডিমগুলোকে একসঙ্গে মিক্সড করে নেব। দেখুন আমি কিভাবে ডিমগুলোকে ভেঙে নিচ্ছি। আপনারা এইভাবে হাত দিয়ে ডিমগুলোকে খুব ভালোভাবে মিহি করে টুকরো টুকরো করে নেবেন। আপনারা যদি মরিচ হাত দিয়ে ভাঙতে অসুবিধা হয় তাহলে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করেও দিতে পারেন। ভিউয়ার্স, সবগুলো উপকরণ অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখন আমি দিয়ে দেব খাঁটি সরিষার তেল। খাঁটি সরিষার তেল দিলে ভর্তাটা খুব সুন্দর হয়, টেস্টটা বেড়ে যায়। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।